চিন্তা করি ফর রাইট হ্যান্ড লিমিট, তো দ্য রাইট হ্যান্ড লিমিট উইল বি লিমিট একই রকম ভাবে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, এবং এক্ষেত্রে ফর রাইট হ্যান্ড ফাংশন, তো রাইট হ্যান্ড ফাংশনের জন্য এটা আসবে এক্স প্লাস 3, তো আমাদের এক্স গ্রেটার দেন 0 পার্ট এটা, তাহলে এটা রাইট 0 এর রাইট পার্ট, তাহলে এটা এক্স প্লাস 3। এক্ষেত্রে যদি আবার আমরা 0 ভ্যালুটা এক্স এর জায়গায় ইনপুট করি বা অ্যাপ্রোচ করি, তাহলে এখানে 0 প্লাস 3 দ্যাট উইল বি 3। তাহলে জাস্ট এতটুকুই চেক করলে হচ্ছে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু কত, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু কত। সো যেহেতু দিস আর নট ইকুয়াল, আমরা বলতে পারি যে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস এট x ইকুয়াল টু 0 পয়েন্ট। কিন্তু বের করা যায় শুধুমাত্র লিমিট। তুমি যদি গ্রাফ না করতে চাও কোনো প্রবলেম নেই, কুইজে তো তোমার আর প্রসিডিউর দেখবে না, কুইজে দেখবে জাস্ট অ্যান্সারটা, তুমি অ্যান্সারটা ঠিক লিখতে পারো। তো তুমি জাস্ট রাফে চেক করো, যেভাবে চেক করার চেক করে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট চেক করে তুমি বলতে পারো যে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস অর কন্টিনিউয়াস যেটা আছে। এরকম যে কোনো ফাংশনের ক্ষেত্রে এখানে বলতে পারি। স্যার আমার এই যে লেবনিজ থিওরাম নিয়ে একটা কোয়েরি আছে, এটা হচ্ছে যে ভিডিওতে বিউএক্স এর ভিডিওতে একটা মানে ওরা একটা ফর্মুলা দিল, তো আমি ওটা বুঝিনি, এটা যদি আপনি একটু আরেকবার বুঝাই দিতেন। লিবনিজের ফর্মুলা তো আমি একটু আগে পুরোটুকু লিখলাম। হ্যাঁ মানে ওইটা তো বুঝালাম, কিন্তু ওখানে মানে অন্যভাবে ছিল একটু, মানে হয়তো বা সেমই, বাট আমি জিনিসটা বুঝিনি। সামেশন অফ ও সামথিং স্যার, ওইটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, সামেশন অফ সামথিং। তো ওইটা যদি সামেশন অফ NC1 যে স্ট্রাকচার একটা ফর্ম দিয়েছেন যে স্যার। ওকে 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 বুঝতে পারছি। আচ্ছা দেখছি এটা আমি। আচ্ছা আমি একটু তাহলে একটু দেখি ওরা কি লিখছে। আচ্ছা আচ্ছা রাইট, আমি ওয়েবসাইটটা দেখলাম। আচ্ছা ওরা কিছু নোটেশন ইউজ করছে, বুঝতে পারছি। ওরা আমি যে নোটেশনগুলো ইউজ করছি ওরা একটু ডিফারেন্ট নোটেশন ইউজ করছে। আসলে কিছুই না, ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি তোমাদের একটু দেখাই যে লিখছে ওরা একটু ডিফারেন্ট নোটেশনের জন্য একটু অন্যরকম দেখতে লাগছে, একই কথা দুটোরই। তো ব্যাপারটা ওরা এইভাবে লিখছে যে ওরা দুটো ফাংশন এফ আর জি ফাংশন নিয়ে কাজ করছে। তো ওরা ওই যে এভাবে লিখছে যে ddx ডিফারেন্সিয়েশন এটার n টাইমস, এটাকে আমরা ওরা দুটো ফাংশন নিয়েছে এফ এন্ড জি, ইউভি এফ এন্ড জি, ওকে এফ এন্ড জি লিখলাম। এন্ড সেটা লেখার পরে ওই আমরা যেটা লিখছিলাম বারবার যে ইউএন ভি প্লাস তারপরে MC1 এইভাবে করে লিখছি, তাই তো? তো ওরা ওই সমস্ত টার্ম গুলোকে একটা সামেশনের আন্ডারে নিয়েছে, কারণ এটা দিয়ে আসলে সাম বোঝানো হয়। এখন সামের ভ্যালুটা কি সেটা দিচ্ছি পরে, তার আগে আমি একটু দেখি আমাদের ওই যে শুরুর মানে স্টার্টিং যে ভ্যালুগুলো ছিল NC1 NC2, এটা শুরুর ভ্যালুটা NC0 থেকে শুরু হয় অ্যাকচুয়ালি, মানে প্রথম টার্মে NC0 থাকে। NC0টা আসলে লেখা হয় না কারণ NC0 এর ভ্যালু ছিল 1। তো NC0 দিয়ে যদি কেউ স্টার্ট করে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে এন সি, ওই জিরো ওটা তো চেঞ্জ হয়, নিচের ভ্যালুটা সি এর নিচে যেটা থাকে 0 1 2 3 4, ওইখানে ওরা একটা কে দিচ্ছে এরকম এনসি কে, যেখানে অ্যাকচুয়ালি ওই কে এর ভ্যালুটা শুরু হবে 0 থেকে। ওরা এরকম কে ভ্যালুটা শুরু করছে, এটা হচ্ছে লোয়ার লিমিট কে, মানে সর্বনিম্ন ভ্যালু, আর এটার ম্যাক্সিমাম ভ্যালু যাবে এন পর্যন্ত। তাহলে কে এর ভ্যালুটা শুরু করব আমরা 0 থেকে শুরু করে এন পর্যন্ত, এবং এই সামেশনটার মানে হচ্ছে NC0 প্লাস NC1 প্লাস এরকম। আর তারপরে যেটা করছে সেটা হচ্ছে
ওই স্যার কে এটা কি স্যার কততম টার্ম সেটা বোঝাচ্ছে? হ্যাঁ কততম টার্ম। প্রথম টার্মে এর ভ্যালু 0, এটা প্রথম টার্ম। এর ভ্যালু 1 বাড়লে হবে দ্বিতীয় টার্ম, তারপরে 2 হলে তৃতীয় টার্ম, এভাবে করে। আর তারপরে আমরা যেটা ওকে করছিলাম, স্যার। যে ডিফারেন্সিয়েশন করছিলাম এফ কে। তাহলে ওরা সম্ভবত এইভাবে লিখছে যে ডি এন এফ, মানে এফ ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করেছে। এটা আসলে কি লিখছে আরেকবার একটু দেখি আমি, বাক্সের ওটা লিখেছে এইভাবে। আচ্ছা এন মাইনাস টি, ওকে ঠিক আছে, ওকে রাইট। তাহলে ব্যাপারটা ওরা এভাবে ডিফাইন করছে যে ডি, সরি মুছে দিই, এটাকে লিখছে এভাবে যে প্রথমে যে এফ যেটা মানে প্রথম ফাংশনটা ইউ যেটাকে ধরেছি আমরা, বা এফ যেটাকে লিখছি, সেটাকে এভাবে লিখি আমরা ডি এন মাইনাস কে এটার এফ, এবার ডি এক্স এন মাইনাস